নমস্কার, আমি দেবকুমার বিশ্বাস। আমি একজন ইলেকট্রিশিয়ান। আজকে আমি ইলেকট্রিক্যাল লাইসেন্সের ব্যাপারে কথা বলতে চাই। ইলেকট্রিক্যাল লাইসেন্স কিন্তু যারা ইলেকট্রিক্যাল কাজ করছে, সে গ্রামে হোক শহরে হোক সবারই কিন্তু দরকার। কিন্তু একটা জিনিসটা কীভাবে সে করবে, অনেকে মনে করে কি সে খুব জটিল একটা প্রসেস। ব্যাপারটা কিন্তু তা নয়। আজকে আমি আপনাদের ইলেকট্রিক্যাল লাইসেন্সের যে ৩টি ধাপ আছে তার মধ্যে ওয়ার্কম্যান লাইসেন্সটা মানে বেসিক যে ধাপটা সেটার ব্যাপারে বলবো। তা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আমাদের ইলেকট্রিক্যাল লাইসেন্সের কিন্তু মোটমাট ৩টে ধাপ রয়েছে। একটা হলো ওয়ার্কম্যান পারমিট, দ্বিতীয়টা হলো সুপারভাইজারি লাইসেন্স, ৩ নম্বর হলো গিয়ে কন্ট্রাক্টারি লাইসেন্স। এবার যারা কন্ট্রাক্টারি লাইসেন্স করতে চাইছে, প্রথমেই এটা করলে করা যায়। কোনো একটা কোম্পানি দেখা গেলো সে ভাবলো যে আমি নিজের আন্ডারে ওয়ার্কম্যান নেব, সুপারভাইজার নেব, আর আমি নিজের নামে একটা কন্ট্রাক্টারি লাইসেন্স কিন্তু বের করব। সে করলে সেটা করতে পারে। তার জন্য তাকে একটা সুপারভাইজারকে হায়ার করতে হবে এবং তার এগেনস্টে তাকে দেখিয়ে কিন্তু একটা কন্ট্রাক্টারি লাইসেন্স কিন্তু বের করতে হবে। তারপর সে নিজের মতো করে বিভিন্ন জায়গায় সাইডে কিন্তু কাজ শুরু করতে পারে। এইবার আপনি যদি একজন গ্রাম বাংলা বলুন কিংবা কোনো কাজের সূত্রে কোনো একটা সার্টিফিকেট অনুযায়ী যদি এটা গ্রাউন্ডে কাজ করতে চান ইলেকট্রিশিয়ান হিসাবে, তাহলে কিন্তু আপনার প্রথম ধাপ হলো আপনাকে প্রথমে ওয়ার্কম্যান পারমিট বের করতে হবে। এই ওয়ার্কম্যান পারমিট আপনি কীভাবে পাবেন? আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার যেখানে আপনি কাজ করছেন একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দরকার। আর যদি আপনি আইটিআই করে থাকেন তাহলে যে আইটিআই সার্টিফিকেট মানে 2 বছরের যে স্কিল সার্টিফিকেট, সেটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে কাজ করে। তখন কিন্তু আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো কোম্পানির কাছ থেকে কিংবা কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে আনার দরকার পড়ে না। তাহলে আমরা বুঝলাম যে যদি আমি ওয়ার্কম্যান লাইসেন্স করতে চাই বা ওয়ার্কম্যানের পারমিট করতে চাই, তাহলে আমার প্রথম ধাপ হলো আমাকে কোনো একটা জায়গায় কাজ শিখতে হবে কিংবা আইটিআই করতে হবে। আর যদি আমি আইটিআই করে থাকি তাহলে আমার যে 2 বছরের আইটিআই পাস সার্টিফিকেট, সেটাই আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে লাইসেন্স অফিসে গণ্য হবে। আর তার সাথে সাথে আমি কিছু ডকুমেন্টস জমা দিলে পরেই অনলাইনের মাধ্যমে পরীক্ষার ডেট আসবে। তারপরে কিন্তু আমাদের কলকাতা অফিসে গিয়ে পরীক্ষা দিয়ে লাইসেন্সটা বের করতে হবে। আর দ্বিতীয় প্রসেস হলো, যদি আপনি কোনো একটা কন্ট্রাক্টরের আন্ডারে 2 বছর কিংবা তার বেশি কাজ করে থাকেন, সেই কন্ট্রাক্টর যদি বৈধ কন্ট্রাক্টর হয় তবে আপনাকে সে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা রাখে এবং সে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে দিতে পারবে যে এই ছেলেটা অমুক নাম, সে কোনো আইটিআই করেনি, কোনো জায়গায় শেখেনি, সে আমার কাছ থেকে কাজ শিখে আমার কাছে আজ 2 থেকে 3 বছর কাজ করছে এবং আমি একে সার্টিফাই করছি যে এ ভালো কাজ জানে। এটি একটা ওয়ার্কম্যান পারমিটের প্রথম যে দুটো ধাপ মানে 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্টের জন্য দেওয়া হোক, এর জন্য কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারে এবং সে পরীক্ষা দিয়ে পাশ করলে সে কিন্তু একটা সার্টিফিকেট পেয়ে যাবে। তা ওয়ার্কম্যান পারমিটের মধ্যেও কিন্তু প্রায় 8টা ভাগ রয়েছে। এই ভাগগুলো আপনি প্রতি বছর ম্যাক্সিমাম 3টে, আর সবাই 3টে করে না, বেশিরভাগ 2টো করেই অ্যাপ্লাই করে। তা 2টো করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আমি যখন প্রথম করেছিলাম তখন কিন্তু আমি প্রথম 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্টকে অ্যাপ্লাই করেছিলাম। তা এইভাবে কিন্তু করতে পারেন। এরকম পরপর 8টা ধাপ রয়েছে। এবার 8টা ধাপই কিন্তু আপনার নিজের কাজের ক্ষেত্রে দরকার পড়বে না, কেননা আমরা যারা হাউস ওয়ারিং কিংবা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের মেনটেন্যান্সের কাজ করি তারা কিন্তু সবগুলো পার্ট দরকার পড়ে না। তাদের আপ টু 650 ভোল্ট এই পর্যন্ত কাজ করলে কিন্তু হয়ে যায়। তা আমার কাছে একটা সার্টিফিকেট রয়েছে, এটা আমার ওয়ার্কম্যান পারমিটের যে সার্টিফিকেট, এটা আমি দিয়ে দেবো যে আপনাদের দেখার জন্য। তা এই সার্টিফিকেটটা দেখুন, এখানে লেখা রয়েছে যে আপনি মানে কোন কোন পার্টে কোন কোন মানে ওয়ার্কগুলো করতে পারবেন। যদি আপনার কাছে লাইসেন্স থাকে 1 নম্বর পার্ট মানে ওয়ার্কম্যান পারমিটের, যদি আপনার কাছে 1 নম্বর এবং 2 নম্বর লাইসেন্স থাকে, পার্টের লাইসেন্স থাকে, তাহলে আপনি 1-এর এ এবং বিতে করতে পারবেন হলো গিয়ে হাউস ওয়ারিংয়ের কাজগুলো, শুধুমাত্র হাউস ওয়ারিং 220 ভোল্ট থেকে 240 ভোল্টের মধ্যে যে হাউস ওয়ারিংয়ের কাজগুলো থাকে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। আর যদি আপনার কাছে 2 নম্বর পার্ট থাকে তাহলে আপনি মোটরে হাত দিতে পারবেন, মানে মোটরের ওয়ারিংগুলো কিন্তু করতে পারবেন। মোটর বাইন্ডিং করার সক্ষমতা কিন্তু আপনার থাকবে, যে মানে সরকার আপনাকে বলছে আপনি এটা পারেন, আপনাকে এই লাইসেন্সটা দেওয়া হলো যে আপনি মোটর বাইন্ডিং করে মোটর ব্যবহার করে কানেকশন করে সব জিনিস করার আপনাকে লাইসেন্স সরকার থেকে দেওয়া হলো। এরপরে আছে 3 নম্বরে মোটর বাইন্ডিং এবং আপনার আছে গিয়ে লেইং। তা 3 নম্বর পার্টে মোটর বাইন্ডিংয়ের সাথে সাথে আপনি কিন্তু কেবিল লেইনও করতে পারবেন। হ্যাঁ, কেবিল লেইং বলতে গেলে যে মাটির তলা দিয়ে কেবিল যায় সেসব কেবিলগুলোকে ফেলা, কি কোন প্রসিডিউর সেগুলোকে জয়েন করা, এগুলো কাজ কিন্তু আপনি 3 নম্বর পার্ট বের করলে করতে পারবেন।
তারপর 4 নম্বর পার্টে আছে ওভারহেড লাইন আপ টু 650 ভোল্ট। তা এরকমভাবে কিন্তু পরপর আপনাকে 33,000 ভোল্ট পর্যন্ত কিন্তু আপনাকে লাইসেন্স দিতে পারে লাইসেন্স কোম্পানি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তা লাইসেন্স বোর্ড। তা আপনাকে এরকম 33,000 ভোল্ট পর্যন্ত যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে 8 নম্বর পার্ট পর্যন্ত বানাতে হবে। এইবার এটা গেল ওয়ার্কম্যান লাইসেন্স। এরকম এই নিচে এখানে লেখা আছে যে কোন পার্টে কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন, তা সবই লেখা আছে। এইবার যদি মনে করেন আপনি যে না আমি ওয়ার্কম্যান লাইসেন্স করব প্লাস আস্তে আস্তে সবগুলো পার্ট করব না, আমি সুপারভাইজারের দিকে এগোবো, তাহলে কিন্তু আপনি করতে পারেন। সুপারভাইজারেও কিন্তু মোটামুটি 8 থেকে 12টার মতো পার্ট আছে, সেগুলো আমরা পরে ভিডিওতে আলোচনা করব। তা আপাতত আপনি জেনে রাখুন যে একবারে ফার্স্ট স্টেপে কিন্তু আপনি সুপারভাইজার লাইসেন্স করতে পারবেন না। আপনাকে ওয়ার্কম্যান পারমিটের অন্ততপক্ষে 1 থেকে 3 পর্যন্ত কিন্তু আপনাকে করতে হবে, মানে 1, 2, 1 to 11 এই কটা পার্ট কিন্তু আপনাকে করতে হবে, তাহলে আপনি সুপারভাইজার লাইসেন্স পাবেন। এরকম কিছু ক্রাইটেরিয়া আছে। তা আপনাকে যদি বলতেই হয় আমি একমাত্র এটাই বলতে চাই যে প্রথমে যদি লাইসেন্সের শুরুটা হবে ওয়ার্কম্যান পারমিট দিয়ে, ওয়ার্কম্যান পারমিটের 1 নম্বর এবং 2 নম্বর যখনই আপনি করবেন, মানে ফার্স্ট যখন আপনি লাইসেন্সটা পাবেন তখন থেকে কিন্তু আপনার পথ চলা শুরু হবে। সুপারভাইজার লাইসেন্স আপনি ডাইরেক্ট করতে পারবেন না যদি আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকে। তা আজকের মতো এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে সুপারভাইজার লাইসেন্স কত রকম এবং কী কীভাবে করবেন তার ব্যাখ্যা কিন্তু আমরা দেব। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।